আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সকলকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা এবং অভিনন্দন। রমজান আসার আগে আমরা সকলেই বলছি রমজান আসে, তো অবশেষে আমাদের মাস থেকে রমজান মাস বিদায় নিল। তো রমজান মাসটা আমাদের মাস থেকে বিদায় নিয়ে নিল। জানি না আল্লাহ পাক আমাদের গুনাহ মাফ করছে কিনা। তো আল্লাহ পাক আমাদের সকলের গুনাহ মাফ করে দেওক, আমিন। তো আজকে আমরা খাবারের দোকান থেকে আজকে অনেকগুলো খাবার কিনে নিয়ে যাব এবং কি কারণে এতগুলো খাবার একসাথে কিনে নিয়ে গেলাম ইনশাআল্লাহ ভিডিওতে বলার চেষ্টা করব। তো যাই হোক, আমরা রাত্রেবেলা রওনা দিয়ে দিলাম আমাদের খাবারের উদ্দেশ্যে আর কি। আমরা যেই দোকান থেকে খাবার নিব সেই দোকানের উদ্দেশ্যে। এখন আমরা দোকানের ভিতরে ঢুকে আর কি আমরা ক্যাশ মেমোটা তৈরি করে নিতেছি আমরা কি কি খাবার নিব। আপনারা যখন কোন আমরা কয়েল পাখি এবং কয়েল পাখির ডিম বেচে অনেকটাই মনে সম্ভবত কামাই ভাই। যা আমরা কয়েল পাখির ডিম বেচে খুঁজতে খুঁজতে টিয়া জমাই যা সবই এ লয়ে যায়, মানে এর আইনা সব দিয়ে দিতে হয়। যে খাওয়ান টাওয়ান যা নেব এই যে দেয় সব খাওয়ান, তো অনেক বস্তা খাওয়ান দিন সব এই যে দিয়ে দেবো। তুই বেটার অমন করলি হবে তোর, এটাই বাস্তব। তো যাই হোক, আমরা সকল ভাই বন্ধু মিলে একটু মজা করে নিলাম, কারণ দোকানদার যে ছিল আর কি আমার ফ্রেন্ড, আমরা স্কুলে একসাথে পড়াশোনা করছি, এই জন্য আর কি আমরা একটু হালকা একটু দুষ্টামি করছি। তো যাই হোক, এখন আমরা আর কি আমাদের কয়েল পাখির জন্য একটা ক্যালফেক্স ওষুধ নিছি আর কি। কয়েল পাখির ক্যালসিয়ামের জন্য ক্যালফেক্স প্রয়োজন, এই জন্য একটা 1 লিটার একটা ক্যালফেক্স নিছি ভাই। ওষুধের দাম যেই পরিমাণ বাড়তে আছে সামনে মনে হয় না আমরা খামার চালাতে পারবো ভাই। 2-3 মাস পর পর ওষুধের দাম আস্তে আস্তে বাড়ে আর কি। তো জানি না কি কারণ ওষুধ কোম্পানিগুলো এত তাড়াতাড়ি দামগুলো বাড়ায় ভাই। আপনারা ওষুধের দামগুলো একটু কমানোর চেষ্টা করেন ভাই, আমাদের খামার যেন চালাতে পারি সেই ব্যবস্থা করে দেন। কয়েল পাখির খাবার কেনার পরে আমরা আর কি একটা রিক্সাকে কল দিয়েছিলাম আর কি, আমাদের আর কি কাকাকে কল দিয়েছিলাম। কাকাকে কল দিয়ে আমরা গিয়েছিলাম আর কি কয়েল পাখি বুডিং এর জন্য যে লাল লাইটগুলো প্রয়োজন সেই লাল লাইটগুলো কিনতে। তো এদিক দিয়ে আমরা লাল লাইট কিনে আস্তে আস্তে এদিক দিয়ে দেখি কাকা এসা গাড়িতে খাবার লোড করে ফেলছে। তো কাকাকে আমরা আর কি রিক্সাটা আর কি বেশি লোড হয়ে যায়, বেশি খাবার নিয়েছি, তো এই জন্য রিক্সাটা আর কি বেশি লোড হয়ে গেছে, আমরা রিক্সা করে যেতে পারলাম না। কাকাকে আমরা খাবারগুলো নিয়ে পাঠিয়ে দিয়েছি আর আমরা অন্য একটা অটো দিয়ে আমরা বাড়িতে চলে আসছি। বাড়িতে চলে আসার পর আমরা আস্তে আস্তে এখন আমরা সকলে মিলে খাবারগুলো সুন্দরভাবে নামিয়ে নিতেছি। গাড়ি থেকে খাবারগুলো নামাতে আমার বন্ধুরা আমাকে পর্যাপ্ত পরিমাণ হেল্প করছে এবং তারা অনেক কষ্ট করছে আর কি আমার সাথে। তারা আর কি খাবারগুলো একসাথে নামাইছে আর কি, তাদের প্রশংসা করতে আর আমার ভালো লাগে না আর কি। তারা পর্যাপ্ত পরিমাণ কষ্ট করে আমার জন্য আর কি। তো আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই দেখবেন আর কি আমার বন্ধুরা আমার সাথে কি পরিমাণ কষ্ট করে এবং কাজ করে। তো যাই হোক, আপনারা তো দেখছেন সুন্দরভাবে আমরা খাবারগুলো কিনে এখন বাড়িতে নিয়ে আসছি। তো এখন বলি আপনাদেরকে কি কারণে আমরা আজকে এতগুলো খাবার কিনে আনলাম। আমরা সচরাচর 2 ব্যাগ অথবা 1 ব্যাগ সর্বোচ্চ খাবার আনি, কারণ আমাদের এখান থেকে চান্দা এবং চৌরাস্তা অল্প একটু ভাড়া আর কি, অটো দিয়ে গেলে আর কি 5 টাকার ভাড়া। তো এখান থেকে আমরা আর এত দূরে না, এই কারণে আমরা অল্প অল্প খাবার আনি। আর এই খাবারগুলোর বেশি দিন মেয়াদ থাকে না, 40 থেকে 45 দিন মেয়াদ থাকে। টাকারও এখানে একটা ব্যাপার স্যাপার আছে, এই কারণে আমরা একসাথে অনেকগুলো খাবার আনি না। তো এবার একসাথে এতগুলো খাবার আনার পিছনে অনেক রিজন আছে এবং অনেক কারণ আছে। তো সামনে জানেন আপনারা ঈদ, তো ঈদে আর কি সকল গাড়ি ঘোড়া বন্ধ থাকবে এবং আমাদের এখানে বাজারে আর কি যে দোকানে খাবার নামে সেই দোকানে আর কি ঈদের আগে আর কি একটা গাড়ি আসে। তো একটা গাড়ি আসার পরে আর কি আর গাড়ি আসে না। তো এর আগের বছর আর কি আমাদের একটা মানে ভুল হয়েছে, সেই সময় আমাদের আর কি অভিজ্ঞতা ছিল না সেই সময় আর কি নতুন খামার করছে আর কি। তো আমরা যে 1 ব্যাগ করে খাবার আনি, সেই সময় আমরা 1 ব্যাগ ঈদের সময় খাবার আনছি। 1 ব্যাগ খাবার আনার কারণে ঈদের একদিন পরে আমাদের খাবার শেষ হয়ে গেছে। তারপরে আমাদের ঈদের একদিন পরে খাবার শেষ হয়ে যাওয়ার কারণে আমরা পুরো বাজার ঘুরে আর খাবার পাই না, কারণ সবাই সেই সময় নিয়ে স্টক করে রাখছে। তারপরে আর আমরা দোকানে খাবার পাই না। এবং তো এখন কি করা, সেই সময় আমাদের অনেক কষ্ট হয়েছে বা অনেক হয়রানি হয়েছে, অনেক কষ্ট করে তারপরে আমরা খাবার ম্যানেজ করছি। তো এবার আর সেই বোকামি করবো না, কারণ গেছে বছর আমাদের একটা শিক্ষা হয়েছে আর ভুল থেকেই মানুষ শিক্ষা গ্রহণ করে। তো এই বছর আর কি আমরা একসাথে অনেকগুলো খাবার স্টক করে রাখবো, অনেকগুলো না আর কি অল্প কিছু আর কি। এখানে আপনারা যে খাবারগুলো দেখছেন আমরা আনছি, সেই খাবারগুলো আর কি 16,000 টাকা নিছে আমাদের কাছে সর্বমোট আর কি। আমাদের হিসাব হয়েছে আর কি 16,000 টাকার মতো গেছে। আমরা যে খাবার আনছি আমাদের আর কি 15 থেকে 20 দিন সর্বোচ্চ যাবে, আবার অনেক সময় কমও যেতে পারে আর কি। এখানে স্টার্টারটা আগে শেষ হয়ে যাবে, লেয়ার 1 গুলো আর কি থাকবে স্টার্টার, যখন আমরা মানে 1 বস্তা আনছি। তো যাই হোক, সকলকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা এবং ঈদ মোবারক। তো আপনারা সকলে ভালো থাকবেন। আজকের জন্য এখানে সমাপ্ত। আসসালামু আলাইকুম।